পর্দানসিনী মা বোনেরা, ওই আব্বাজান তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু বর্তমান সমাজে তো ফসা, বর্তমান সমাজের পোলাপানে তো ফসা। তাদের স্ত্রী তাদেরকে কথায় কথায় বলেছে, তোমার আব্বা আম্মার কি তুমি একা সন্তান নি? আর তো 2-3 ভাই আছে, তুমি কেন তোমার মা বাপরে একা একা খাওয়াও? এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়। এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে আলাদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এক ঘরে, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপকে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। হাই রে, কত মা বোনেরা, কত আম্মার আব্বারা তারা ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগায় লাগায় রাত্রবেলা কান্না করে তারার বালিশ ভিজায়। কারণটা কি? কারণ তারার ফুতে তারা লোক ওসা গলায় কথা কয়, তারা সন্তান তারা দাম দিয়া কথা কয় না, তারা সন্তান তারা বাদ দেয় না। সন্তান বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, তোমার আব্বা জানের জুতাটা চিরা চিরা পায়ের গোড়ালিটা রাস্তার সাথে লাগতো, তোমার আব্বা জান কোনো দামি জুতা পরে নাই, তুমি সন্তানরে নতুন জুতা কিনা পরাইছে। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান ঈদের দিনে আব্বা জান কোনো নতুন জামা কাপড় পরে নাই, তোমার আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না। আইরে তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব। আব্বা জানলে 1000 টাকা দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তানের দল, তোমার আম্মা জান অন্ধকার কবরে। মনে আসেনি তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তান কই টাকাটা মা জননী খুইলা দিয়া দিত, কিন্তু মা নিজের কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো। আইরে আজকে তোমরা সন্তানের কাছে কত টাকা, কিন্তু তোমাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওই আম্মা আব্বারে অনেক সন্তানরা বাদ দেয় না, আম্মা আব্বারে কষ্ট দেয়, আম্মা আব্বারে ধমক দেয়। দে রে আমার মহিষাকালীর যুবক, দে রে আমার মুরব্বী বাবারা, তোরা পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু আদা করবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার বংশে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। বলে কেন? কেন? ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বারে নারাজ কইরা তুমি মক্কা মদিনা হজ করতে গেলে হজ কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আম্মা আব্বা যদি খুশি হয়ে যায়, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করে কান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে মহিষাকালীর মাহফিলটা কবুল হবে কিনা আমি এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা কথা বইলা যাই, মহিষাকালীর কোন দোকানে বইসা বইসা কোন মুরব্বিরে যদি আগামী কালকে বলতে শোনো, হ্যাঁ শামিম দাদার ওয়াইসে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো শরম লাগে, আমার তো লজ্জা লাগে, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামও করি না। আমি বলবো রে সন্তান, সালাম করো আর না করো, আম্মা আব্বার কদমে ধরলে তোমার দাম কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে তোমার সম্মান কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। কিন্তু সন্তানের দল, তুমি তো তোমার মা বাবার কদমে ধরতে চাও না, তোমার শিরিক বেদাতের ফতোয়া দিয়া দূরে রাইখা দেয়। মনে রাখবা, আম্মা আব্বার কদমে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকারে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আইরে সন্তানের দল, আম্মা আব্বার পায়ে চুমা দিব দূরের কথা, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই রে, আব্বা জান আমার এত কষ্ট করে মানুষ করছে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দানসিনী কত মা বোনেরা কান্দে, তারা আব্বা জান অন্ধকার কবরে, তাদের কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে। কে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও
জানি তাদের আব্বারে হারায়া আজকের মাহফিলের মধ্যে কান্দে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাও। সন্তানের দল, অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তানের দলেরা, আম্মা জান যদি কবরে থাকে, আব্বা জান যদি কবরে থাকে, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আপনাদের পাটদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব হুজুর কেবলা হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুর কেবলার সাথে আখিরি মুনাজাত কইরা আল্লাহর কাছে চোখের মনি কোটার মধ্যে পানি ফালায়া ফালায়া কান্না করবেন। মনে রাখবেন আপনার পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। যেহেতু আল্লাহর একজন ওলি, ওলিদের উসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এবার আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে আমরা ওলিদের উসিলায় দোয়া করলে আম্মা আব্বার কবরের আযাব আমাদের কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা সকল কাজের মধ্যে বরকত দিতে পারে কি পারে না? জোরে কোন মারহাবা, এত আস্তে মারহাবা কইলেন? আল্লাহর উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়নি, বিশ্বাস আসেনি, আইয়ুক না আইলে মাইক ধরবে। আমি কুদুর ওয়াজ করি, আর কিছুক্ষণ সময় আপনারা কষ্ট দিতাম। আসুন মারহাবা। তাহলে একটু আল্লাহর ওলির একটা শান গাই। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবারা গাউসে পাকের শান গাইতে অসুবিধা হয় আপনারা? গাউসে পাকের শান গাইলে ভালো লাগে না? অন্তরে মোহাব্বত লাগে না? তো একটু মোহাব্বতে কর না। এই কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়, ওলিদের জিকির করলে গুনাহ মাফ হয়। মোহাব্বতে আউলিয়া কেরামের শান করেন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। হাইরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। হাইরে ওলিদের ওলি যিনি গাউসনি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আউলিয়া কেরামের সোহবতে, আউলিয়া কেরামের কাছে গেলে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে, গুনাহ মাফ করে, হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়। আল্লাহ তাআলা হেদায়েতের পথে, জান্নাতের পথে কবুল করে। কথা কোন না ঠিক কি না? কারণ আমরা সুন্নিদের বিশ্বাস আউলিয়া কেরামের পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ, সহজ এবং সরল পথ। কথা কোন না ঠিক কি না? তো বাবা আমার ভারতের জমিনের প্রখ্যাত ওলি, ওনার কাছে একদিন এক নেশাখোর গেছেন, যা বলতেছেন হুজুর আমার স্বভাব হলো নেশা করা, তবে আমি খবর পাইছি আপনি বলছেন মুরিদ হইলে মানে পীর মাশায়েখের কাছে যে বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়, হুজুর আপনি আমারে মুরিদ করান। ও বাবা মনে রাখবেন, যারা নেশা করে এই নেশাখোরদের অভ্যাস বড় খারাপ। নেশাখোররা নেশা করার টাকা পয়সা না পাইলে মানুষের কল চুরি করে, মানুষের ডেকসি চুরি করে, চুরি চামারি করে। আপনারা কোন নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? আপনারা আসতে কোন দিক? নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? মুহাব্বতে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হাসানুর রহমান হোসেন নকশবন্দি ওয়া সিদ্দিকী সাহেবের আগমন। মারহাবাটা জোরে কোন।
হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার এই কারগুজারি ওয়াকিয়া ঘটনাটা বইলা শেষ করি। হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার কথাগুলা বলবো, এই পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করার চেষ্টা করবেন। ওই নেশাখোরটার প্রবঞ্চনায়, নেশাখোরের অত্যাচারে এলাকার মানুষগুলা বড় বিরক্ত। এবার ওই নেশাখোর গেছেন আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি আমারে বায়াত গ্রহণ করান, আপনি আমারে বায়াত গ্রহণ করাইবেন, তবে শর্ত হলো হুজুর আমি বায়াত গ্রহণ করুন কিন্তু নামাজ পড়তাম না। আল্লাহর ওলি কয় বাবা এটা কেমন পাগল আমার কাছে আসলো, করে নেশা, আবার যদি কই তারে মুরিদ করাইতাম না, এই ব্যক্তি তো আমার সাথে খারাপ আচরণ করতে পারে। হুজুর বলতেছে ঠিক আছে, তুমি বলছো তুমি নামাজ পড়তে পারবা না, যদি তুমি মুরিদ হওয়ার পর নামাজ পড়ো। আল্লাহর ওলিদের হিকমত এবং তাদের জবানের কথা এটা কেউ বুঝতে পারে না, বোঝার জন্য আলাদা রকমের ক্ষমতা এবং পাওয়ার লাগে, কথা কোন না ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে কারণটা কি? বলে হ্যাঁ নামাজ পড়তে পারবা না, যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমাকে একটা দ্বারা জুতা দ্বারা খড়ম দ্বারা আঘাত করা হবে। বলছে হুজুর আমি এমনই তো লোক টোকায় যার কাছে আমি বায়াত গ্রহণ করতাম, যে এই ব্যক্তি আমারে নামাজের কথা বলবে না, তবে হুজুর বলে শর্ত হইল নামাজে তো পড়তে পারবা না, আমি তোমার একটা তালিম দেই বায়াত গ্রহণ করার কারণে, তুমি একটা জিকির করবা, যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তুমি বলো এই জিকিরটা করতে পারবা নি? হুজুরের কথা মোতাবেক ওই নেশাখোর ব্যক্তিটা ডাক দিয়ে কই হুজুর আপনার কথা মোতাবেক আমি জিকিরটা করতে পারবো, আপনি আমারে বায়াত করান। হুজুর বলে তোমার বায়াত হয়ে গেছে, তুমি যেহেতু আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে এটাই বায়াত। মারহাবা, আরো জোরে কয় না মারহাবা। ডাক দিয়া কয় বাবা যাও তাহলে চলে যাও। এবার নেশাখোরটা যাওয়ার পর হুজুর বলতেছেন এবং যেহেতু আমি নেশাখোরটা আমার কাছ থেকে দূরাইছি, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এই ব্যক্তিটা তো খারাপ মানুষ, নেশা করে, তার যন্ত্রণা এলাকার মানুষ বড় নিস্তব্ধ, আল্লাহ তুমি যদি হেদায়েত না দাও, হেদায়েতের মালিক আর কেউ নাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো। আল্লাহর ওলিদের এমন খাসিয়ত, ওনাদের ইবাদতের কারণে, আল্লাহর ওলিদের ইবাদতের পাওয়ারের কারণে, ঈমানের পাওয়ারের কারণে তারা কোনো দোয়া করলে আল্লাহ তারা দোয়া ফিরায় না। কারণ হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার বেশি নফল ইবাদত করে, এটা আর বান্দা থাকে না, এটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে ওই বান্দা যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার চোখ তখন বান্দার চোখ থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। বান্দার জবান তখন বান্দার জবান থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির কাছ থেকে তালিম নিছে, নামাজ পড়তে পারতো না, জিকির করতে পারবো, জিকিরের নাম লা ইলাহা। আস্তে আস্তে কয়, মনে হয় যে একবার উদয় গেছে। জিকিরের নাম লা ইলাহা। আরে আমি না নরম গরম, হুজুর আইতাছে না, একটু মোহাব্বত একটু কইতে হবে, হুজুর আইলে তো না আপনারা দেখলে শান্তি পায়। মারহাবা কর। আমি আইয়াম না যে অবস্থা দেখছিলাম, মাশাআল্লাহ এই আল্লাহর ওলিরা যদি হুজুরে দেখতো, আমি চিন্তা করি হুজুর ওয়াজ করতো না। আলহামদুলিল্লাহ জিকির আজকার মুনাজাত দিয়ে আপনারা গোলাইছি, আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। বিরিয়ানি খাওয়ানোর মানুষের তো দরকার আছে, কারণ তাবার দ্বার আগে ওই শেষ রেডি হয়ে গেছে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই পাগলটার তালিম দিছে, নামাজ পড়তে পারবে না তবে জিকির করতে পারবে। বলেন না তালিমটা ভালো না খারাপ? ভালো তালিম। যেহেতু তালিম দিছে, একটা একটা করলে না আরেকটা শিখবো, একটা করতে করতে আরেকটা শিখবো। ডাইরেক্ট তো সন্তান গর্ভ থেকে হিসাব বাবা ডাকে না, সন্তান তো দুনিয়াতে আস্তে 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 করে শিখে। এবার ওই বান্দাটা নেশা করার নেশা করে, কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে ওই দিন নেশা করার জন্য মদের বাটিখানায় যায়, দেখে রাত্র বেশি হয়ে গেছে, মদের বাটিখানাটা বন্ধ, ওই দিন আর নেশা করে নাই। কি করে নাই? ওই দিন নেশা না করতে পাইরা চিন্তা করলো আমি যেহেতু বায়াত গ্রহণ করেছি, আমি এখন বাড়ি যাওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। নামাজ না পড়তাম না, আজকে যেহেতু নেশা করতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাড়িতে গেছেন, ঘরের দরজা খুলে দিচ্ছেন স্ত্রী। স্ত্রী স্বামীর এমন আচরণ দেখে বড় অবাক, কিরে আমার জামাই তো নেশা করতো, কিন্তু এখন আমার জামাই আর নেশা করে না। ও বাবা, কোন স্বামী যদি নেশা করে, বদ কাজ করে, স্ত্রীর এটা পছন্দ না। আপনারা অনেকে সিগারেট পান করেন, সিগারেট খাওয়ার কারণে
আপনাদের স্ত্রী রাত্রবেলা বিছানার মধ্যে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে, কারণ সিগারেট কুরগুলা বিড়ি কুরের মোহরের ভিতরে যে গন্ধ, গুয়ের গন্ধের সাথে আরো বালা। কথা কয় না? আপনার বউ যে আপনার খাট থেকে লাথি দিয়ে ফালায় না, এটা আপনার হাজার কপালের ভাগ্য। কিন্তু আপনি সিগারেটটা পান করেন, সিগারেটটা খান। বাবার আল্লাহর দোহাই লাগে, রহমতের নবীর ঘোষণা, তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন দেখা যায়। আমি খেয়াল করে দেখছি, জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন শুধু সিগারেট খাওয়ানোর মুখে দেখা যায়। আপনারা কোন এমন অবস্থা আছে না নাই? এ মুসলমান, আমি এটাকে হারামও বলি না, আমি এটাকে নাজায়েজও বলি না, আবার জায়েজও বলি না। আমি আপনাদেরকে হিরিক দিয়া গেলাম, মন চাইলে খাইবেন, না চাই না মন চাইলে ছাড়বেন। এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর বান্দা যখন নেশা না কইরা বাড়ির মধ্যে গেছে, বউ বড় অবাক। তিনি চিন্তা করলো, আমার স্বামী তো মদ খায়, আমার স্বামী তো নেশা করে, আমার স্বামীর এমন অবস্থা দেখে আমার কাছে ভালো লাগতেছে। মহিলা রাত্রবেলা আনন্দে আর ঘুমায় না। জামাই ভালো হয়ে গেছে, আজকে মদও খাইছে না, অন্যদিন নেশা করে যখন আসে ঢুলতে ঢুলতে বিছানাতে পড়ে, জুতো খোলে না। আজকে আমার স্বামী কত সুন্দর, স্ত্রী কি খুশি না বেজা? জামাইর ভালা বউ দেখতে পারে, কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, কোন বউ যদি এটা যদি মনে করেন যে শয়তান মার কয়, বলে হুজুর বউ কেমনে শয়তান মার কয়, না, মহিলারা আসলেই ভালো, কিন্তু আল্লাহ তাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, তো এরা মাঝে মাঝে বাঁকা হয়ে যায়। তবে এরা বাঁকা হওয়ার তিন কারণ। কয় কারণ? মহিলারা বাঁকা হওয়ার কয় কারণ? মহিলারা ঘাউরামি করার কয় কারণ? তিন কারণ। এক নাম্বার কারণ, তাদের জামাই যদি পরকিয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসার অশান্তি করে। দুই নাম্বার, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবার অশান্তি করবে। তিন নাম্বার, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা কয়, তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, তাহলে তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো। সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোর কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায়, তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই করে তোমার হিসাবের দরকার নাই, তোমার খাবার, তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন, আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারে যে চোখে দেখবেন, আপনার নিজের ছেলের বউটাকে সেই চোখে দেখবেন। তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন, আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোন ঘরের ভিতরে যদি ছেলের বউ, যদি কোনো বউ যদি অশান্তি করে, এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়। আবার যদি বউটা ভালো পড়ে, এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন, যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায়, একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার, পারিবারিক টেনশন যেন না হয়, এমন ভাবে চলার চেষ্টা করবেন। আর নারী মানুষ, এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে তো বানাইছে, মাঝে মাঝে ঘাটতেরা করবে, একটু ছাড় দিয়েন।